পঞ্চম শ্রেণী, বিষয় গণিত, পৃষ্ঠা 20, 15 নম্বর। যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয়, তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে? কত এর পর কেজি চেয়েছে, অর্থাৎ চালের পরিমাণ চেয়েছে, টাকা নয়। তাই আমাদেরকে যা চেয়েছে তা ডান দিকে লিখতে হবে, অর্থাৎ কেজি লিখতে হবে ডান দিকে, আর কেজি এর বিপরীতে কি আছে? টাকা আছে। টাকা প্রথমে লিখতে হবে, অর্থাৎ বাম দিকে। এবার আমরা কি করব? লেখা আছে তো এখানে যে যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয়, এবার আমাদের টাকার প্রয়োজন নাকি কেজির প্রয়োজন? আমাদের কেজির প্রয়োজন। তাহলে আমরা প্রথমে টাকা লিখব, তারপর কেজি লিখব। অর্থাৎ আমরা এভাবে লিখব যে 960 টাকায় পোলাওয়ের চাল যায় 8 কেজি। তাহলে আমরা বলতে পারি 960 টাকায় পোলাওয়ের চাল পাওয়া যায় 8 কেজি। আবার বলছি, আমাদেরকে কেজি বের করতে হবে, তাই কেজি ডান দিকে রাখতে হবে, অর্থাৎ পরিমাণ বের করতে হবে। তাই আমরা 960 টাকা প্রথমে লিখব আর শেষে 8 কেজি লিখব। তাই লিখেছি 960 টাকায় পোলাওয়ের চাল পাওয়া যায় 8 কেজি। এবার আমরা জানি যে 1 এর মান বের করতে হবে। উপরে 1 নেই, তাই এখানে আমরা 1 দিতে পারি। 1 টাকায় পোলাওয়ের চাল পাওয়া যায়। 960 টাকায় যদি 8 কেজি পাওয়া যায়, তাহলে 1 টাকায় আরও কম পাওয়া যাবে, আর কম হলে ভাগ, আর সহজে বোঝার জন্য নিচে 1 থাকলে ভাগ। তাহলে আমরা এভাবে দিলাম। তারপর এই যে 8, এই 8 লিখলাম। তারপর এই 960 এটা নিচে বসবে, কেজি। এবার সুতরাং মোট টাকা কত আছে? মোট টাকা আছে 4800। তাহলে সুতরাং 4800 টাকায় পোলাওয়ের চাল পাওয়া যায়। এবার উপরে 1, আমরা সহজে বোঝার জন্য উপরে 1 থাকলে গুণ হয়, আর 1 টাকায় পোলাওয়ের চাল পাওয়া যায় 8 কেজি। এভাবে নাকি 1 টাকায় পোলাওয়ের চাল পাওয়া যায় 960 ভাগের 8 কেজি। তাহলে 4800 টাকায় আরও বেশি পাওয়া যাবে, আর বেশি হলে গুণ। এবার আমরা এই 8 লিখতে পারি, তারপর গুণ এই 4800, তারপর নিচে আছে 960 কেজি। এবার আমরা রাফ করে নেব। রাফ হচ্ছে এভাবে যে এই যে প্রথমে উপরে আছে 8 গুণ 4800, তাহলে প্রথমে আমরা 8 আর 4800 আর 8 গুণ করব। গুণ করলে হবে 8 শূন্য 0, 8 শূন্য 0, 8 8 64, 4 হাতে আমার 6, 4 8 32, হাতে 6 38। এবার আমি এই যে 38,400 বের হয়েছে, এটাকে ভাগ করব এই 960 দিয়ে। এবার আমি দেখতে পাচ্ছি যে 960 3-এর মধ্যে যায় না, 960 38-এর মধ্যেও যায় না, 960 384-এর মধ্যেও যায় না। এবার 960 3840-এর মধ্যে নিশ্চয়ই যাবে। তাহলে 960-এর নামতা আমরা এবার বের করব। যদি আমরা সরাসরি 4 দিয়ে বের করি, তাহলে 4 শূন্য 0, 4 6 24, 4 হাতে আমার 2, 4 9 36, আর হাতের 2-এ 38। আমার দরকার 3840, এখানেও আছে 3840, অর্থাৎ 4 বারে মিলে গেল। এবার আমি এখানে বসাবো 4, আর এখানে বসাবো 3840। এবার এই 0 এখানে নামিয়ে দিলাম, আর 960 0 0, অর্থাৎ 0 মিলে গেল। এবার আমার উত্তর হলো 40। তাহলে আমি এখানে লিখতে পারি 40 কেজি। তাহলে
4,800 টাকা দিয়ে 40 কেজি চাল কেনা যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 15 নম্বর সমস্যার সমাধান বুঝতে পেরেছ। এবার আমরা 16 নম্বর সমস্যার সমাধান করব। একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে। 100 কিলোমিটার যাওয়ার জন্য লিটার পেট্রোল অর্থাৎ পরিমাণ চেয়েছে, অর্থাৎ লিটার পরিমাণ চেয়েছে, আর এখানে আমাদের কিলোমিটার চাইনি। কিলোমিটার লিখবো আর লিখবো আমরা লিটার, অর্থাৎ লিটার বের করতে হবে, যা বের করতে হবে তার ডান দিকে। অর্থাৎ আমরা লিখতে পারি একটি মোটরসাইকেল 300 কিলোমিটার যেতে পারে 12 লিটার পেট্রোল দিয়ে। কারণ আমাদের লিটার বের করতে হবে, আমরা লিখতে পারি একটি মোটরসাইকেল, এটা উপরে লিখব, একটি মোটরসাইকেল। তারপর এখানে তো আর আমি লিখতে হলে জায়গা করতে পারবো না, তাই একটু নিচে চলে আসব। তারপর আমরা কি লিখব, 300 কিলোমিটার যেতে পারে। তোমরা যদি জায়গা করতে পারো এক লাইনে তাহলে এক লাইনে লিখবে, অথবা একটি সাইকেল লিখে নিচে চলে আসবে। 300 কিলোমিটার যেতে পারে 12 লিটার পেট্রোল দিয়ে, 12 লিটার পেট্রোল দিয়ে। এবার আমরা এই যে একটি মোটরসাইকেল, এখানে ডট ডট দিলাম, একটি মোটরসাইকেল 300 এর জায়গায় 1 লিখবো, কারণ আমাদের একের মান বের করতে হবে, কিলোমিটার যেতে পারে। নিচে এক থাকলে ভাগ হয় সহজে বোঝার জন্য, আর 300 কিলোমিটার যদি 12 লিটার যেতে পারে তাহলে 1 কিলোমিটারে আরও কম হবে, তাই ভাগ। উপরে এই 12, নিচে এই 300 লিটার পেট্রোল দিয়ে। এবার আমরা দেখি প্রশ্নে আর কি আছে। এখন 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে এটা আমরা বের করব। সুতরাং একটি মোটরসাইকেল 100 কিলোমিটার যেতে পারে। উপরে 12 আছে, 12। এবার আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে তো 100 কিলোমিটারে বেশি যেতে পারবে, তাই আমরা বেশি হলে গুণ করব, গুণ এই 100। তারপর নিচে আছে কত, 300, তারপর ডট ডট, অর্থাৎ এত লিটার পেট্রোল দিয়ে। এবার আমরা কি করব, উপরে 12 গুণ 100 গুণ করব, 12 100 1200, 12 100 1200। এটা আমরা রাফ অংশে ভাগ করব কত দিয়ে, 300 দিয়ে। ধরলাম এখানে 3 আর এখানে 12, 3-এর নামতা পড়লে 3 4 12, এখানে শূন্য আছে 2টি, এই শূন্য 2টি এখানে দিয়ে দিলাম, তাহলে 300 1200-এর মধ্যে 4 বার গেল, অর্থাৎ উত্তর 4। উত্তর কত, 4, অর্থাৎ 4 লিটার পেট্রোল দিয়ে। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে। 100 কিলোমিটার যাওয়ার জন্য 4 লিটার পেট্রোল লাগবে। এখানেই এই সমস্যার সমাধান শেষ। আলহামদুলিল্লাহ, আজ আমরা অনুশীলনী 3 শেষ করতে পারলাম। তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করবে, অর্থাৎ ঘরে প্র্যাকটিস করবে। না বুঝলে আমার ভিডিওগুলো দেখবে, যাদের ভালো লাগে অবশ্যই দেখবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।